বিয়েবাড়ি মানেই অনেক আনন্দ করা, সবার সাথে গল্প করা আর মজার মজার খাবার খাওয়া। আর বিয়েটা যদি হয় বর্ষাকালে তাহলে তো আনন্দটা যেন একটু বেশিই হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তার জন্য আমি এখানে রুটি ভেজে নিচ্ছি। রুটি আর ডিম ভাজি, এটাই হচ্ছে আজকে সকালের নাস্তা। আর আজকে দুপুরে আমরা একটা দাওয়াত খেতে যাব। আর যেহেতু দাওয়াত খেতে যাব তাই দুপুরের জন্য সেরকম কোনো রান্না বান্নাই করতে হবে না। তো আমি এখানে রুটিটা ভেজে নেওয়ার পর এখন ডিমটাও ভেজে নিচ্ছি। রুটির সাথে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভাজি খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর ডিমের মধ্যে কিন্তু আমি অন্য কোনো মশলা দেই না, এইভাবে খেতেই বেশি ভালো লাগে। সকালের নাস্তাটা একটু সিম্পল হলেই আমার কাছে বেশি ভালো হয়, কারণ খুব একটা বেশি কিছু খেতে ইচ্ছে করে না সকাল সকাল। এরপর সকালের নাস্তা শেষ করে আমরা দুপুরে বিয়ের দাওয়াতে চলে এসেছি। আর বিয়েটা একটা কমিউনিটি সেন্টারে হচ্ছিল। তো এখানে আসার পর দেখি বর আর বউ কেউই এখনো আসেনি, সবাই তাদের জন্য ওয়েট করে আছে। আর কিছুক্ষণের মধ্যে বউ কিন্তু চলে এসেছে পার্লার থেকে। তো এর মধ্যে কিন্তু আমরা দুপুরে লাঞ্চটাও করে নিয়েছি। আর এখন একটু বউকে দেখছিলাম, মাশাআল্লাহ আজকে বউকে কিন্তু অনেক বেশি কিউট লাগছিল। আসলে আমার মনে হয় অন্য দিনগুলোর চেয়ে বিয়ের দিন সব মেয়েকে একটু বেশি কিউট লাগে। তো যাই হোক, বউ আসার কিছুক্ষণের মধ্যে কিন্তু বরও চলে এসেছে। আর এইদিকে সবাই কিন্তু বরকে গাড়ি থেকে নামাচ্ছিল। এরপর হঠাৎ করে আকাশটা অনেক বেশি খারাপ হয়ে যায়, মানে যে কোনো সময় বৃষ্টি হতে পারে, সেই জন্য আমরা বাসায় চলে যাচ্ছিলাম। বর্ষাকালে বিয়ে করাটা যেমন মজার, ঠিক তেমনি কিছু অসুবিধাও রয়েছে। এই যেমন যখন তখন যে কোনো সময় বৃষ্টি চলে আসে। বর্ষাকাল আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কিন্তু এই বৃষ্টির জন্য যদি কোনো কাজ করতে না পারি বা কোনো কিছু আটকে যায় তখন সেটা খুবই বিরক্তকর লাগে আমার কাছে। আর এই তো আমরা এখন বাসায় চলে যাচ্ছিলাম। যাওয়ার সময় রাস্তা থেকে আমি একটা ফুল ছেড়ে নিয়েছিলাম, আর এই ফুলটার নাম কি আমি কিন্তু সঠিক জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর বাসায় এসে আমি কয়েকটা আম কেটে নিয়েছিলাম, তো এগুলোই খাচ্ছিলাম এখন। আর আমটা কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল। ছোটবেলা থেকে আমার এই একটা বাজে অভ্যাস, বিয়ে বা অন্য যে কোনো দাওয়াত খেয়ে বাসায় আসতে না আসতে আমার আবারও খিদে পেয়ে যায়। নর্মালি অন্য কোনো সময় এরকম হয় না, বিয়ে বা অন্য যে কোনো দাওয়াত খেয়ে বাসায় আসলেই শুধু এরকম হয়। তো যাই হোক, দুপুরে যেহেতু দাওয়াত খেয়েছি তাই দুপুরে সেরকম কিছু রান্না করা হয়নি। তো আমি এখন রাতের জন্য রান্নাটা করে নিচ্ছিলাম। রাতে আর খুব বেশি কিছু করব না, আমি এখানে মাছ ভেজে নিচ্ছিলাম। তো এই মাছটা ভেজে এরপর ভুনা করব। অনেকে আছে মাছটা এমনিতেও ভুনা করে, বাট আমি সবসময় মাছটা ভেজে এরপর ভুনা করি। এতে করে আমার কাছে মনে হয় খেতে আরো বেশি ভালো লাগে। মাছটা ভাজার সময় আমি কিন্তু খুবই অল্প পরিমাণে তেল দিয়েছিলাম, কারণ আপনাদের ভাইয়া তেল মশলা খুব একটা পছন্দ করে না। আর তাই আমি সবসময় চেষ্টা করি যতটা সম্ভব কম তেল মশলা দিয়ে খাবার রান্না করার। তো এই তো কথা বলতে বলতে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো আমি ভুনা করে নেব। বাহির থেকে এসে বা কোথাও থেকে এসে আমার রান্না বান্না করতে একদমই ইচ্ছে করে না, কেন জানি তখন খুবই বিরক্ত লাগে। এরপর আপনাদের ভাইয়া বাহির থেকে একটা আইসক্রিম এনেছিল আমার জন্য, তো এটাই খাচ্ছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে নেক্সট অন্য কোনো একটা ব্লগে। সবাইকে আল্লাহ হাফেজ।